তো চলো বন্ধুরা, আজকের একটা তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকের হচ্ছে পুরীর আমাদের শেষ দিন, মানে আমাদের বাড়ি ফেরার দিন চলে এসছে। তো চলো ভিডিও করতে করতে সকালবেলা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল ডিম টোস্ট আর দই বড়া। তো ওখান থেকে ব্রেকফাস্ট করে সোজা আমরা চলে গেছিলাম সি বিচের ধারে, কারণ এই যে আমাদের ছোট্ট পদাই সি বিচে যাবে বলে কান্নাকাটি ধরেছিল। ও একটু ধুলোমাটি খেলতে প্রচণ্ড ভালোবাসে, আর সমুদ্র দেখলে তো ও কেন আমিও পাগল হয়ে যাই দুজনে। তো আমরা এখন সমুদ্রের ধারে বসেছিলাম অনেকক্ষণ, ওখানে চেয়ার ভাড়া দেওয়া হয় তো সেখানেই বসেছিলাম। তো সেখানে বসে থাকতে থাকতে পদাই বললো চলো মামি সমুদ্রে যাবো। তো আমি বললাম চল, দুজনে মিলে চলে গেলাম সমুদ্রের দিকে। তো দেখতেই পাচ্ছ সমুদ্রে নামবে বলে ও সমুদ্রে নেমে, মানে ওকে সামলানো যায় না, ও সমুদ্রে নামলে সেটা আমি বুঝতে পারলাম। তো এবার সমুদ্রে আমরা দুজনেই দাঁড়িয়ে রয়েছি ধারে। আমি ফার্স্টে নামতে চাইনি, ইচ্ছে করছিল না, তারপরে চিন্তা করলাম না নেবেই যাই, আবার কবে হবে না হবে তার তো নেই ঠিক। তো চলো সমুদ্রে নামাই যাক একবার। তো এদিকে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম প্রথমে, তো তারপরে আস্তে আস্তে আমরা কী করি দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি বলছি চল একটু উঠে যাই, ও তো কিছুতে উঠবে না, ওখানেই বসে থাকবে। মানে বলছি না ওকে সমুদ্রে নামালে মানে ওকে ধরে রাখা যাবে না। তো দেখতেই পাচ্ছ আমি টেনে নিয়ে আসতে চাইছি, ও কিছুতে আসবেন না, ওখানেই ও বসে থাকবে আর ওখানেই আমাকেও দাঁড়িয়ে থাকতে হবে। আমি তারপরে দিদির কাছে চশমাটা রাখতেলাম, তারপরে ওর মামাও চলে গেছিলো। আমি ওর মামাকে ওর কাছে বসিয়ে দিয়েছিলাম যে বসে থাকো তোমরা দুজন, আর আমি একটু এগিয়ে গিয়ে ঘুরে আসি। তো আমারও সাহস নেই অত আগে এগিয়ে যাওয়ার। তো তারপরেও আমরা ওই যে ঘুরে বেড়াচ্ছিলাম তিনজনে মিলে। আর ওই দেখো না চুটকেটাকে দেখো না, ও আরও আগে যাবে, ওকে ধরে রাখতে পারবো না। মামা ছুটছে, আমি দাঁড়িয়ে রয়েছি, ওকে কেউ ধরে রাখতেই পারবে না। শুধু দেখো কি শুধু বসে পড়ছে, আসবে না উঠবে না, চিল্লা মিল্লি। তারপরে সমুদ্র থেকে স্নান করে আমরা চলে আসলাম হোটেলে। তো স্নান টান করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এবার যাবো লাঞ্চ করতে। আর কি কি লাঞ্চ করলাম দেখে নাও। আজকে ছিল ইলিশ মাছ, ডাল, পোস্ত, এঁচোড়ের তরকারি, চাটনি, আর আরেকটা কি ছিল আমি মনে করতে পারছি না, তোমরা ভিডিওটা দেখে নিও। তো তারপরে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়লাম বাজারের দিকে। টুকটাক করা কেনাকাটা করার ছিল, সেগুলোই করতে আমরা বেরিয়ে পড়েছিলাম বাজারের দিকে।
তারপরে চলে এলাম হোটেলের ভিতরে। এই যে ড্রেসটা পরে রয়েছে সেটা আমি ওখান থেকেই কিনেছিলাম। তা আমি বরকে বললাম চল একটু ফটো তুলি, অন্তত একটু পোজ দাও। তারপরে দুজনে মিলে হাঁটতে হাঁটতে একটু সি বিচের ধারে গেলাম। দিদি আর বদাই ওখানেই ছিল, আর আমি আরও হাঁটতে হাঁটতে এই যে বিচের ধারে যাচ্ছি। তো গিয়ে পরে আমার প্রচণ্ড মোমো খেতে ইচ্ছে করছিল, তো ওখানে আমি নিয়েছিলাম 1 প্লেট মোমো। তো মোমো টোমো খাওয়ার পরে ইচ্ছে হলো যে ঘোড়া চড়বো। আমি অ্যাকচুয়ালি ঘোড়া উঠ কোনোদিনই কিছু চড়িনি, তো ভিডিওটা একটু এরকম ডিস্টার্ব হয়ে গেছে, প্রপারভাবে দিতে পারিনি। তো আগের দিন চড়েছিলাম উঠ, আর আজকে চড়ছি ঘোড়া। উঠে প্রচণ্ড ভয় লাগছিল, তো তারপরেও উঠেছি সাহস করে, লাইফে তো একটু রিস্ক নিতেই হবে। তো তারপরে চলে গেলাম এই যে মুড়ি মাখা খেতে। ওখানে মুড়ি মাখাটা এত ভালো বানায় না, আমি কিন্তু 3 দিনই মুড়ি মাখা খেয়েছি, খুব হেলদি। মানে এখানে কোনো উল্টোপাল্টা জিনিস নেই, দেখতেই পাচ্ছ সেটা। তো ওইগুলো খেয়ে নিলাম, নিয়ে পর আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি, আর খানিকক্ষণ ওখানে ছিলাম সি বিচের ধারে। তো মনে হচ্ছিলো এবার ফিরতে হবে বাড়ির দিকে, আর ভালো লাগছে না। ওখানে খানিকক্ষণ আড্ডা মারার পরে আমরা সোজা চলে গেলাম আবার হোটেলের দিকে। আর এইদিকে চাও নিয়ে নিয়েছিলাম, তারপরে আরেকবার চাও খেয়ে নিলাম 3 জনে মিলে বসে। তো চা খেতে খেতে সমুদ্র দেখতে দেখতে কখন যে সময় এগিয়ে আসছে বুঝতেই পারিনি, এবার বাড়ি ফিরতেই হবে। তো এদিকে আমরা সকালে ফটো তুলেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেই ফটোগুলো হোটেলে চলে এসেছিলো, এই যে ফটোগুলো তোমরা দেখে নাও। দাঁড়াও, সরিও না, দাঁড়াও, এবার সরাও। তারপরে একেবারে আমি রেডি হয়ে গেছিলাম, এসে ফ্রেশ হয়ে ব্যাগ ট্যাগ যা ছিল সব কিছু গুছিয়ে নিয়ে দেখে নিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে চলে গেছিলাম ডিনার করতে। তো এদিকে ডিনার করা প্রায় কমপ্লিট, আমরা খেতে চলে এসেছি। তারপরে ওখান থেকে ডিনার করে সোজা আমরা চলে এলাম স্টেশনে। আর স্টেশনে এসে প্রচণ্ড মনটা খারাপ লাগছিল, কারণ এবারে আমাদের বাড়ি ফিরতে হবে। তো ঘুরতে যেতে কিনা ভালোবাসে, তোমরা সবাই ঘুরতে যেতে ভালোবাসো, আমিও ভালোবাসি প্রচণ্ড, কিন্তু কিছু করার নেই, বাড়িতে ফিরতেই হবে। এদিকে ট্রেন দাঁড়িয়েছিল। তো আমরা এসেছি জগন্নাথ এক্সপ্রেসে, এত লেট ছিল ট্রেন যে বলার মতো না। যেই টাইমটায় দেখিয়েছিল ট্রেন আসবে সেই টাইমটায় ঢুকিনি, আরও 2 ঘন্টা লেট করে ট্রেন এসছে। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম ট্রেনের ভিতরে, আর আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আমরা বসে বসে সবাই গল্প করছিলাম, আর দিদিকে বললাম দিদি একটু ভিডিওটা করে দাও। তো দিদি এদিকে ট্রেনের ভিতরে আমাদের কার কীরকম সিট পড়েছিল সেটাই ভিডিও করে দিচ্ছিল, আর আমি আরও বসেছিলাম। এদিকে আমাদের 4 জনের সিট পড়েছিল এরকম জায়গায়। তারপর আমি একটু ফটো তুলে নিলাম ওর সাথে। আর এই যে সবাই যে যার মতো ফোন ঘাঁটতে ব্যস্ত, আর আমি ভিডিও করতে ব্যস্ত। খুশি বাড়ি ফিরছে বলে। এখানে কীর্তন হচ্ছে। কোথায় উঠেছি দেখ। তো তারপরে কখন গল্প করতে করতে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে একটা চাও খাওয়া হয়ে গেছে, সেটার ভিডিও করা হয়নি। আর এই যে এই দেখো, এদিকে এখনও পর্যন্ত ফুল এনার্জি নিয়ে বসে রয়েছে, ফোন নিয়ে নাচ করছে আর আমাকে ভিডিও দেখাচ্ছে। তো এইদিকে তো প্রায় কাছাকাছি চলেই এসেছি আন্দুলে, আর আন্দুলের কাছাকাছি এসেই ট্রেন দাঁড়িয়ে যাচ্ছিলো, তার মধ্যে আমরা একটুখানি ফটোও তুলে নিয়েছি। আর আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো আমার কতটা ঠান্ডা লেগেছে। ঠিক ঠান্ডা লাগবে না, মানে ঠান্ডা লাগারও কারণ আছে আর কি। কারণটা হচ্ছে সমুদ্র জলে স্নান করে আমার ঠান্ডাটা লাগেনি, অ্যাকচুয়ালি এসেছিলাম তো এসিতে, তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো তারপরেই আমরা চলে এলাম সাঁতরাগাছি স্টেশনে। আর সাঁতরাগাছি স্টেশনে এসে আমাদের সুশান্ত কাকু গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, আমরাও গাড়িতে উঠে পড়লাম সোজা।
তো ওখান থেকে সোজা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। ওই যে সামনে আগে লাল গাড়িটা যাচ্ছে, ওটা হচ্ছে দিদিদের গাড়ি। দিদিরাও আমাদের আগে আগে যাচ্ছিলো আর আমরা দিদিদের পিছন পিছন যাচ্ছিলাম। তারপরে একটুখানি দূরে গিয়ে দিদিরা হারিয়ে গেল, মানে ওরা অনেকটা এগিয়ে গেল আর আমরা অনেকটা পিছিয়ে গেলাম, কারণ আমরা জ্যামে ফেসে গেছিলাম। তো তারপরে আমি যে যতটুকুনি ক্লিপ নিতে পেরেছি তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিলো, ঘাট যন্ত্রণা হচ্ছিলো, এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে। সেটা এখনও পর্যন্ত আমার গলা শুনে বুঝতে পারছো যে কতটা ঠান্ডা লেগে রয়েছে। তো প্রচণ্ড আনন্দ করেছি, প্রচণ্ড মজা করেছি। তো এরপরে আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো চলো তোমরা আমার সাথে থাকো আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকো। আর তোমাদের ভিডিওগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই আমাকে জানিও। আর আমি তো প্রপারভাবে এখনও গুছিয়ে কথা বলতে শিখিনি, সেটা তোমরা সবাই খুব ভালো করে জানো। তো তার জন্য আমি আগে থেকে তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আর আমার ভিডিওগুলোকে একটু সাপোর্ট করো, আমি চেষ্টা করবো আস্তে আস্তে সবটা ঠিক করার। আর এদিকে এখন দুজনে মিলে বসে বসে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, প্রায় কাছাকাছি চলেই এসেছি বাড়ির, এই যে দেখতেই পাচ্ছ। আর আমি কাছাকাছি এসে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম যে শান্তি, নিজের বাড়ি হয় যেখানে রিল্যাক্সে থাকা যায়। ওখানেও রিল্যাক্সে ছিলাম, মিথ্যে কথা বলবো না, তবে যাতেই যাই হোক বাড়ি তো বাড়ি না। তো এসে সবার প্রথমে এবার ফ্রেশ হয়ে নেব। তো চলো এদিকে আমি ঘরে এসে শান্তি লাগছে, আর চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ। তো চলো অন্য কোনো ভিডিওতে দেখা হবে, টাটা বাই বাই।